আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সর্বপ্রথমই কসম খায়া বলতেছেন ওয়াল আসরের কসম, অর্থাৎ সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিন্তু চার শ্রেণীর মানুষ ব্যতিরেকে, কোন চার শ্রেণীর মানুষ? ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনছে, এক নাম্বার যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত, দুই নাম্বার যারা আমলে সলেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল রয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নাকি সবর করেছে, সবর বালা মুসিবতে সবর করেছে, আপদে বিপদে বালা মুসিবতে সবর করেছে। কষ্টের সময় বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মুসিবতে ফেলেছো, কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার কাছে আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার কাছে আমি ধৈর্য ধারণ করলাম, শুকরিয়া করলাম। আল্লাহ বাবার কুল থেকে সন্তান নিয়ে গেছে, এই কথা বলা যাবে না। আল্লাহ আমার সন্তানটাকে তুমি দেখলা, আর কাউকে তুমি দেখলা না। সন্তানের কুল থেকে মাকে নিয়ে গেছে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। আমার মাকে তুমি নিয়ে গেছো, এই কথা বলা যাবে না। সন্তান পানির পরে মারা গেছে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। বলতে হবে আল্লাহ তুমি সন্তান দিয়েছিলা, আবার তুমি নিয়ে গেছো, সন্তান তুমি দিছিলা, আবার তুমি নিয়ে গেছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আল্লাহ তোমার কাছে শুকরিয়া, তুমি সন্তান দিছিলা, নিয়ে গেছো, আগুনে ঘরবাড়ি পুড়ে গেছে, তো বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু তোমার দেওয়া, তুমি নিয়ে গেছো। আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে না শুকরিয়া না। তুমি যদি শুকরিয়া করতে পারো, আমার মহান মালিক রবে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, আমার বান্দাকে এত বড় মুসিবত দিলাম, এত বড় মুসিবত দেওয়ার পরেও আমার বান্দা আমার প্রতি শুকরিয়া করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের মালিকানা বানায় দিলাম। সুবহানাল্লাহ, জান্নাতের মালিকানা বানায় দিলাম। বার্ধক্য এসে গেছে, বার্ধক্য এসে গেছে, হাঁটতে পারি না, পায়ে ব্যথা, তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আল্লাহ মাওলা গো, তুমি বার্ধক্য দিয়েছো, তুমি আমাকে চলাফেরার সুযোগ দান করে দাও, তুমি আমাকে সহায় করো। বার্ধক্য এসে গেছে, আল্লাহ তাআলা, অর্থাৎ সব বালা মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলে, তুমি যদি ইমানদার হও, খাঁটি মুমিন হও, তুমি যদি খাঁটি বান্দা হও, তাহলে তোমার উপরে মুসিবত আসবে, আসবে, আসবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি ঈমান আনছো, বালা মুসিবতের জন্য তুমি প্রস্তুত থাকো। তোমার সন্তান নিয়ে পরীক্ষা করব, তোমার জাল মাল নষ্ট করে পরীক্ষা করব, তোমার কাছ থেকে তোমার পিতামাতাকে নিয়ে তোমাকে পরীক্ষা করব, তোমার সম্পদ সব নষ্ট করে দিয়ে তোমাকে পরীক্ষা করব। কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে হবে, আমার প্রতি তোমার সবর করতে হবে। যদি সবর করতে পারো তো খালিদিনা ফিহা আবাদান আবাদা, আমি রব্বে কারিম তোমার জন্য অসীম জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার বিষয়টা হলো, যে 3 নাম্বার বিষয়টা আপনাদের কাছে বলতে চাই, এই বিষয়টা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দাআনা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কি রাগ করছেন? নবীজির দুরূদ শরীফটা পড়েন, মন দিয়ে পড়েন, সকলেই জবানটা খুলে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই ভালো আছেন? ভালো আছেন তো ইনশাল্লাহ? যদি ভালো থাকেন তাহলে সকলে হাতগুলো উপরে তোলেন, তো হাতগুলো উপরে তোলেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, হাতটি মুঠ করেন, আবার ছেড়ে দেন, আবার মুঠ করেন, আবার ছেড়ে দেন, বলেন নারায়ে তাকবীর। ওইসে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে বাসানকোরা যুব সমাজ এবং এলাকাবাসীর উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্যকপ্রাণের সমবেত দিনপ্রিয়, ইসলামপ্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকর আদায় করি যেই মালিক আপনাকে আমাকে অনেক মানুষের মাধ্যমে যাচাই করে বাছাই করে ভালোবেসে রহমতি বরকতি কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই সমস্বরে উঁচু আওয়াজে আমাদের মহান মালিককে খুশি করার নিয়তে বলে আলহামদুলিল্লাহ। আমরা কি এখানে আসতে পেরে খুশি না বেজার? আমি রোকাল জানিং করে সুদূর ভৈরব থেকে আসছি। রোকাল জানিং করে আইসা বৈশা কথা বলাটা খুবই কষ্টকর, তারপরেও আপনাদের সামনে বসছি। মুক্তাসার সংক্ষিপ্ত কিছু কথা বলবো, এমন কিছু কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মহান মালিক আমাকে সহ আপনাদেরকে উভয়কে যাতে করে এই কথার উপরে আমল করার এবং এই কথার উপরে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মহান মালিকের দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান মালিক আপনি আমাকে মুক্ত আকাশের নিচে নিশ্চিন্তায় নির্দ্বিধায় কোরআন ও সুন্নাহর কথাগুলো আমরা শুনতে পারতেছি, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবারও শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে মানুষ যদি মনে করেন কোনো মানুষ বিমান আবিষ্কার করেছে, কোনো মানুষ হেলিকপ্টার আবিষ্কার করেছে, কোনো মানুষ পারমাণবিক অস্ত্র আবিষ্কার করেছে, তাহলে সে সাকসেসফুল হয় না। আমার কথাগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে, নাইলে বুঝবেন না। বাসানরা একটু সময় বসেন, একটু সময় বসেন, ওইটা যায়েন না। মানুষ যদি দুনিয়ার মধ্যে
বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত মানে সারা দুনিয়ার মালিক হয়ে গেলেও একজন মানুষ সাকসেসফুল না যদি না তার কাছে তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? কথা বলেন, আমার কথা বুঝেন? পিছনের বাজারে আমার কথা বুঝেন? হা না কিছু বলবেন। তিনটা জিনিস। কয়টা জিনিস? মানুষের কাছে কয়টা জিনিস থাকতে হবে? তিনটা জিনিস থাকলে সে সাকসেসফুল। এক নাম্বার, মানুষের তিনটা জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস হলো কারো জীবনে কোনো ভয় ভীতি থাকবে না। কি থাকবে না? ভয় থাকবে না। ভয়, মানুষের জীবনে যদি ভয় থাকে তাহলে তার জীবন সাকসেসফুল না। তার জীবন কি না? সাকসেসফুল না। এমপি মন্ত্রী থেকে শুরু করে সকলের ভয় আছে না নাই? কারো জাহান্নামের ভয়, কারো আবার কবরের ভয়, কারো আবার শত্রুর ভয়, কারো আবার বিরোধী দলের ভয়। ঠিক কিনা বলেন? ভয় আছে না নাই? প্রত্যেকটা মানুষের জীবনে ভয় আছে, তাই মানুষ সাকসেসফুল না। মানুষ কি না? আমার কথা বুঝেন? হা না কিছু বলবেন ইনশাল্লাহ, তাহলে আমি বুঝবো যে আমার কথাটি আপনারা বুঝতেছেন। দুই নম্বর হলো মানুষের জীবনে টেনশন নাই। আচ্ছা বলেন তো, টেনশন মুক্ত মানুষ আছে? রাজার থেকে নিয়ে শহীদার পর্যন্ত, নবীর থেকে নিয়ে সাধারণ উম্মত পর্যন্ত প্রত্যেকটা মানুষের টেনশন আছে না নাই? আসেনি? কারো নারীর টেনশন, কারো বাড়ির টেনশন, কারো দ্বন্দ্বলতের টেনশন, কারো আবার অনেক ধরনের টেনশন থাকে কি থাকে না? তাহলে মানুষের জীবনে টেনশন মুক্ত না, মানুষের জীবনে মানুষ সাকসেসফুল না। তিন নাম্বার হলো দুনিয়ার মধ্যে মানুষ যা চাই তাই পাইতে হবে। আচ্ছা, দুনিয়ার মানুষ যা চা তা কি পায়? কথা বলেন, যা চান তা কি পান আপনারা? যা চাই তাই পাইতে হবে, এটা হলো মনের চাহিদা। মনের চাহিদার, সকল চাহিদার মধ্যে তিনটা চাহিদা হলো প্রধান। কয়টা চাহিদা প্রধান? তিন চাহিদা প্রধান। এই তিন চাহিদার মধ্যে এক নম্বর চাহিদা হলো মানুষ, দুনিয়ার মধ্যে মানুষ বুড়া হতে চায় না। মানুষ বুড়া হতে চায়। আপনারা বুড়া হতে চান? আরে আমার কথা কি বুঝতে পারতেছেন না নাকি জানি না, হা না কিছু বলবেন। মানুষ বুড়া হতে চায় না, এটা এক নাম্বার নিদর্শন হলো, এক নাম্বার একটা জ্বলন্ত প্রমাণ হলো মানুষ দাড়ি রাখে না। মানুষ কি রাখে না? দাড়ি রাখার একটা ব্যাখ্যা আমি অনেক খোঁজা খুঁজছি, কিন্তু দাড়ি রাখে না, কারণটা কি? এটার ব্যাখ্যা তালাশ করতে করতে আমি অন্য কোনো জিনিস পাইছি না। মানে সে দাড়ি না রাখে এটাই বুঝাইতে চাই যে আমার এখনো দাড়ি ওঠার এমনি বয়সই হয়েছে না। ঠিক কিনা বলেন? দাড়ি ওঠার কি হয়েছে না? বয়সই হয়েছে না। অথচ দাড়ি ফেলে দিলে কি বার্ধক্য অর্থাৎ বুড়ার থেকে মানুষ বাঁচতে পারবে? বাঁচা যায় না? পিছনে মানুষেরা বাঁচতে পারবো মনে হয়, দাড়ি ছাটলে মনে হয় বাঁচতে পারবো। জোরে বলেন, বাঁচতে পারবেন? আহা, এত বড় গুনাহটা কেন করেন? দাড়ি ফেলে দেওয়া কবিরা গুনাহ, দাড়ি রাখা ওয়াজিব। এত বড় গুনাহটা কেন করলেন? আল্লাহ তাআলার কাছে যদি আপনি যান, যে বলে আল্লাহ, আল্লাহ তো বলে বললাম এনে সংক্ষেপ করুন, সংক্ষেপ করে দিব, সারি দিব মা, বইলাম এই না এত সংক্ষেপ করুন কেমন? কিন্তু আলোচনার সোরা নাসরের ভিতরে ঢুকছিই না, ঢুকুমো করে। আচ্ছা যাই হোক, সংক্ষিপ্ত যা কথা বলতে পারতেছি। আল্লাহ তাআলা যদি বলে যে দাড়িটা কেন রাখলা না,
বলে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কি বলে যাও, আজকে কেন দাড়ি রাখছো না? যদি বুঝতাম যে দাড়ি রাখলে, ভাই উঠতেছেন কেন? এমনি তো সময় সংক্ষিপ্ত দিছে, আরো তো আপনারা উঠতেছেন, আমার আলোচনা তো এনেই শেষ। যদি বুঝতাম যে দাড়ি রাখলে দাড়ির মধ্যে সার দিতে হয়, হুজুর টিয়া পয়সা তো নাই, মাইট্টা সার, লাল সার, সাদা সার দিতে হয়। যদি বুঝতাম যে দাড়ি রাখলে দাড়ির ভারে মাথা রাখা যায় না, হুজুর কতকার আলগায় রাখবো দাড়ি রাখলে? তাও তো না। যদি বুঝলাম যে দাড়ি রাখলে চেহারার আকৃতি বিকৃতি হয়ে যায়, তাহলে তো দাড়িওয়ালা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা সৌন্দর্য দিয়েছেন সব সৌন্দর্যের অর্ধেক সুন্দর নিয়ে গেছে। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছিলেন, ওইদিকে আর যাওয়া যাবে না। যদি বুঝতাম যে দাড়ি রাখলে হুজুর বউটাও পাওয়া যায় না, তো বিয়া টিয়া করা যায় না, তাহলে তো দুনিয়ার সব হুজুররা বউ পাইল নইলে, ঠিক কিনা বলেন? এটার একটাই কারণ, মানুষ বুড়া হতে চায় না, কিন্তু মানুষ বুড়া হওয়ার থেকে বাঁচতে পারে না। সংক্ষিপ্ত 2 নাম্বার, মানুষ মরতে চায় না। মরতে চান আপনারা? কথা বলেন, মরতে চান? মানুষ মরতে চায় না, কিন্তু মানুষের মরতে হবে কি হবে না? মরণ থেকে কেউ বাঁচতে পারবে? মরণ থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে? আহা, বাঁচতে পারবে না। তাহলে কেউ মরণ থেকে বাঁচতে চায় না। আচ্ছা, এখন যদি আজরাইল ঘোষণা করত, হুজুর যৎকান কথা বলবে এতটুকু সময় এই মাহফিলে প্যান্ডেলের ভিতরে সকলে বসে থাকতে হবে, যদি বাহিরে কেউ যাও তাহলে জান কবজ করা হবে। আপনারা কি মনে করেন প্যান্ডেলের ভিতরে কয়েকটা মানুষ হইতো? কি বলেন? আর যদি এই ঘোষণা করত যে প্রস্রাব পায়খানা ধরলেও হুজুর না কইলে বাইরে দিতে পারবা না, যতটুকু পর্যন্ত হুজুর ওয়াজ করে, তাহলে প্রস্রাব পায়খানা ধরলে নিচে তো সব ছাইড়া দিত, কিন্তু বাহিরে কেউ যাইতো না, ঠিক কিনা বলেন? এক মহিলা স্বামী হলো প্যারালাইসিসের রোগী, তো সন্ধ্যার সময় দেখবেন মা চাষিদের কাজের একটা খুব চাপ পড়া জায়গা, এদিক দিয়ে প্যারালাইসিসের রোগী, এদিক দিয়ে আশে করতেছে কাকা, মুরগি করতেছে কক কক, এদিক দিয়ে বাচ্চারে একটা বলতেছে পায়খানা করবো, আরেকটা প্রস্রাব করব, মানে কাজের এমন চাপ পড়ছে। মহিলা অতিষ্ঠ হয়ে বলতেছে, আহ আল্লাহ, আজরাইল কত মানুষের দেখে, আমারে দেখতে না, তোমার আজরাইল পাঠাও না কেন আমারে নিবার লাগে? মহিলা রাত্রের বেলা ঘুমাইছে, তো পাশে একটা বলদ বান্ধা থাকে, এইটা সুইটিয়া যেই ডেক্সির মধ্যে ভুসি খায়, এটার ভিতরে মাথা দিস, মাথা দিয়া তো লাগেছে, এখন আর বাই করতেও পারে না, কোনো কিছু দেখে না, তো এটার গড়র গড়র করে সারে বাড়ি ঘুরতেছে। মহিলায় গড়র গড়র আওয়াজে তার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গিয়া বাহিরে আইছে, আয়া দেখে আরে বাবারি আগা ফাঁসা সমান, এটা কিটা রে খারে রইছে, মনে হয়েছে গা রে দিনের বেলা যে কইছিলাম আজরাইলের কথা, মনে হয় কবুল হয়ে গেছে গা। মহিলা ডাক দিয়ে বলতেছে, আজরাইল তুমি চিনতে কিন্তু ভুল করো না, মুর্দা কিন্তু হে কাড়ো, জামাই রে দেখা দেয় মুর্দা কিন্তু হে কাড়ো, এ কাড়ো না, তুমি চিনতে কিন্তু ভুল করো না। মানে মরতে চায় না, মরণ থেকে মানুষ বাঁচতে চায়। আর বাড়িও দিয়ে দিছে আলোচনা সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত করাই ভালো। অনেক লম্বা আলোচনা যদি করা হয় তাহলে কোনো কিছু মনে থাকে না, ঠিক কিনা বলেন? যদি লম্বা আলোচনা করা হয়, লম্বা আলোচনা যদি করা হয় তাহলে মনেই থাকে না, খাটো আলোচনা করতে হবে। জি জি জি, আপনার কথাটাও গুরুত্ব আছে ইনশাল্লাহ। মনে করেন যে এক বেচারে গিয়া হুজুরের দাওয়াত দিছে, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, হুজুরও গেছে দাওয়াত খাবার লাগিয়া, গিয়া কইতেছে আচ্ছা হের বাইর যে আইসি দাওয়াত খাওয়ার জন্যে, দাওয়াত খাওয়ার জন্য যে আসছি, আচ্ছা দেখি সে নামাজ পড়ে কিনা, সে নামাজি কিনা। বলতেছে এই এদিকে আস, তুমি কি নামাজ পড়ো? হে ও একটু বুদ্ধিমান,
কইতেছে হুজুর নামাজ জীবনে কাজা নাই, নামাজ জীবনে কাজা নাই। কইতে বলো তো ফজরের নামাজ কয় রাকাত? হুজুর বাদ দিতে দিতে ফাঁকে দা কই এলাম গিয়া, মতলব হইলো বউর কাছে জিগাইব। ভিতরে গিয়া কইতেছে কিরে তুই জানোস নি ফজর নামাজ কয় রাকাত? কেন আমি জানতাম না, আমি তো মহিলা মাদ্রাসাত পড়ছি, দাওরা হাদিস পড়ছি, খুদুরি পড়ছি, আমি জানতাম না কেন ফজরের নামাজ কয় রাকাত? ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। যদি জোর জিগাইলা জিগাই দিতে পারে, জোরের নামাজ কয় রাকাত? 12। যদি আসর জিগাইলা যে বেতালা হুজুর জিগাইতেই পারে, আসরের নামাজ কয় রাকাত? 8। মাগরিব 7, এশা 17। মনে হচ্ছে বেটা নামাজই পড়ে না, এবার 17 রাতের সবক যখন দিছে হুজুরের কাছে গেছে, হুজুর গাই 10 টাকা ফজরের নামাজ কয় রাকাত? হুজুর ফজরের নামাজ 10 রাকাত। হুজুর উঠে কো না আর তোর বাইত খাওয়ান যেত না, জামুগা। হুজুর জন জাগা, হুজুর একবারের ভুল আল্লাহ মাফ করে, আমি না ভুলে চুলে কইয়া লাইছিলাম হুজুর ফজরের নামাজ 10 রাকাত, ফজরের নামাজ কইতে আসছিলাম ফজরের নামাজ 20 রাকাত। নামনে তো হুজুর যাইতেছেন গা রাগ কইরা, ওই দিক থেকে বিবি কইতেছে আরে কো 4 রাকাত 4 রাকাত কই মোল্লারে 20 টাকাতে আনতারি না, তোর 4 রাকাতে মোল্লা আইবো খাই বললি। তো বেশি সবক যদি দেওয়া হয় তাহলে মনে থাকবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য মনে 3 নম্বর হলো মনে যা চাই তাই পাইতে হবে। মনে যা চাই, মনে যা চাই তাই পাইতে হবে। এটার মধ্যে 1 নম্বর হলো যে মানুষ বার্ধক্য, মানুষ বুড়া হতে চায় না। 2 নম্বর মানুষ মরতে চায় না। 3 নম্বর পুরুষের চাহিদার কথা বলতেছি। 3 নম্বর পুরুষের একটা চাহিদা আছে, এটা মাসে না হইলো বছরে বছরে ঘুরায় যদি একটা বিয়া করতাম তো এটা পুরুষের চাহিদা। যদিও পারে না, করতে পারে না, সাকসেসফুল না, করতে পারে না, কিন্তু মেয়েদের চাহিদা এটা না। মেয়েদের চাহিদা ভিন্ন। যেমন পুরুষের গঠন ভিন্ন, পুরুষের চাহিদাও ভিন্ন। মেয়েদের গঠন ভিন্ন, মেয়েদের চাহিদাও ভিন্ন। দেখবেন ছেলেটা যখন বাবা যখন বাজারে যায়, ছেলেটা বলে আব্বা আমার লাগে একটা বল আইন, আমার লাগে একটা ব্যাডমিন্টন আইন। আর মেয়েটা কয়ে আব্বা আমার লাগে একটা মেকআপ বক্স আইন। ঠিক কিনা বলেন? দেখবেন ছোট্ট একটা মেয়ে এটাও আয়নার সামনে গিয়া দৈনিক 5-7 বার গিয়ে এমনি দেখে সুন্দর কিনা। আর আমাদের মুখে যদি কোনো কিছু মাছ আছে এটা দিয়া দেয়, দূরে গিয়া মুছছে, ভাল লাগে না। ইন্টারনেটের যুগ আইছে, দেখবেন ফেসবুকের মধ্যে ছবি দেয়, মেয়েরাও দেয় ছেলেরাও দেয়। তো এই কথা মেয়েরা লেখা, ছেলেরা লেখে না, মেয়েরা লেখে বন্ধুরা আমাকে কেমন লাগে। মানে মেয়েরা হলো কেমন লাগা, সুন্দর হওয়া চাহিদা হলো মেয়েদের, আর পুরুষের চাহিদা হলো বিয়ে করা। ঠিক কিনা বলেন? কিন্তু এই সব চাহিদা পূরণ হবে কোথায়? জান্নাতে। কোথায় পূরণ হবে? সব চাহিদা পূরণ হবে জান্নাতে। দুনিয়ার মানুষ যদি সব কিছু জিনিস আবিষ্কার করে ফেলে তাহলে দুনিয়ার মানুষ সাকসেসফুল নয়। সাকসেসফুল হবে একটা মানুষ জান্নাতে। জান্নাতে কোনো মানুষের টেনশন থাকবে না, জান্নাতে কোনো মানুষের ভয় ভীতি থাকবে না, জান্নাতে যা চাই তাই পাবে। ঠিক কিনা বলেন? জান্নাতে কোনো বার্ধক্য নাই, জান্নাতে কোনো বার্ধক্য নাই। আপনার আমার নবীর কাছে একজন বুড়া মহিলা আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব? তো আপনার আমার নবী বলতেছে না না, বুড়া সুরাইতে আল্লাহ জান্নাতে নিত না। তো আল আমিন নবী জীবনের হায়াতে যিনি একটা মিথ্যা কথাও বলেন নাই, মহিলার তো বিশ্বাস সর্বনাশ। আল আমিন নবী যেহেতু বলে ফেলেছেন আমি জান্নাতে যাব না, আসলেই জান্নাতে যাব না। মহিলা কাঁদতে কাঁদতে যাইতেছে গা। আপনার আমার নবী বলে এই সাহাবারা ডাক দাও, আমার বুড়ো মাকে ডাক দাও। ডাক দিয়ে কাছে আনছে, মা জান্নাতে যাইবেন কিন্তু বুড়ো অবস্থায় না, জান্নাতে যাওয়ার আগে একটা নহর আছে, ওই নহরের মধ্যে একটা সুবান দিব,
একটা ডুব দেওয়াইব, ডুব দেওয়ানোর সাথে সাথে আপনি 18 বছরের যুবতী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই, জান্নাতের মধ্যে কোনো বার্ধক্য নাই, জান্নাতের মধ্যে কোনো মরণ নাই। মরণ দেও আল্লাহ মরণ দিব। জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল আছে, দেওয়ালের মাঝখানে আয়না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবো, আজকে মরণকে আজকে জব করো। কোন জান্নাতীও মৃত্যুবরণ করবে না, কোন জাহান্নামীও মৃত্যুবরণ করবে না, সবাই চিরঞ্জীব হয়ে যাবে। দুনিয়ার মধ্যে মানুষ মরণ থেকে বাঁচতে চায়, ওখানে মানুষের কোনো মরণ নাই। 3 নাম্বার হলো জান্নাতে পুরুষের চাহিদা হলো বিয়ে করা, পুরুষের চাহিদা হলো বিয়ে করা। আল্লাহ তাআলা সর্বপ্রথম 72 জন বউ দিয়া বলবো, নেও আবাদত দিলাম, পরে রুচি বদলায়া বদলায়া তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। তোমাদেরকে রুচি বদলিয়ে বদলিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা মানুষ যা চাই তাই পাইব। মনের চাহিদা যা আছে সবকিছু পূরণ হবে কোথায়? জান্নাতে পূরণ হবে। এই জন্যই সংক্ষিপ্ত আলোচনা, লম্বা কোনো আলোচনা নয়। আমি সূরাতুল আসর থেকে পড়েছিলাম। এই সূরাতুল আসর আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত 4টা কথা বলবো। এই 4টা কথা যদি আমলে নিতে পারেন তাহলে জীবনে জিন্দেগিতে আর কোনোদিন ওয়াজ না শুনলেও চলবে। সুবহানাল্লাহ কইতেন না? বসছি তো, আধা ঘন্টা হয়েছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সর্বপ্রথমেই কসম খায়া বলতেছেন ওয়াল আসরের কসম, অর্থাৎ সময়ের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। কিন্তু 4 শ্রেণীর মানুষ ব্যতিরেকে। কোন 4 শ্রেণীর মানুষ? ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার যারা ঈমান আনছে, 1 নাম্বার যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সলিহাত। 2 নাম্বার যারা আমলে সলেহ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে অটল রয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা নাকি সবর করেছে, সবর বালা মুসিবতে সবর করেছে, আপদে বিপদে বালা মুসিবতে সবর করেছে। কষ্টের সময় বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে মুসিবতে ফেলেছো, কষ্ট দিয়েছো, আল্লাহ তোমার কাছে আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তোমার কাছে আমি ধৈর্য ধারণ করলাম, শুকরিয়া করলাম। আল্লাহ বাবার কুল থেকে সন্তান নিয়ে গেছে, এই কথা বলা যাবে না। আল্লাহ আমার সন্তানটাকে তুমি দেখলা, আর কাউকে তুমি দেখলা না। সন্তানের কুল থেকে মাকে নিয়ে গেছে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। আমার মাকে তুমি নিয়ে গেছো, এই কথা বলা যাবে না। সন্তান পানির পরে মারা গেছে, আল্লাহকে দোষারোপ করা যাবে না। বলতে হবে আল্লাহ তুমি সন্তান দিয়েছিলা, আবার তুমি নিয়ে গেছো, সন্তান তুমি দিছিলা, আবার তুমি নিয়ে গেছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। তুমি সন্তান দিছিলা, নিয়ে গেছো, আগুনে ঘরবাড়ি পুড়ে গেছে, তো বলতে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু তোমার দেওয়া, তুমি নিয়ে গেছো। আল্লাহ আল্লাহ গো তোমার কাছে না শুকরিয়া না। তুমি যদি শুকরিয়া করতে পারো, আমার মহান মালিক রবে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা, আমার বান্দাকে এত বড় মুসিবত দিলাম, এত বড় মুসিবত দেওয়ার পরেও আমার বান্দা আমার প্রতি শুকরিয়া করতেছে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার তামাম জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া জান্নাতের মালিকানা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের মালিকানা বানায়া দিলাম।
বার্ধক্য এসে গেছে, বার্ধক্য এসে গেছে, হাঁটতে পারি না, পায়ে ব্যথা, তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ মাওলা গো তুমি বার্ধক্য দিয়েছো, তুমি আমাকে চলাফেরার সুযোগ দান করে দাও, তুমি আমাকে সহায় করো। বার্ধক্য এসে গেছে, আল্লাহ তাআলা অর্থাৎ সব বালা মুসিবতে আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আল্লাহ তাআলা বলে তুমি যদি ইমানদার হও, খাঁটি মুমিন হও, তুমি যদি খাঁটি বান্দা হও, তাহলে তোমার উপরে মুসিবত আসবে আসবে আসবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি ঈমান আনছো, বালা মুসিবতের জন্য তুমি প্রস্তুত থাকো। তোমার সন্তান নিয়ে পরীক্ষা করব, তোমার জাল মাল নষ্ট করে পরীক্ষা করব, তোমার কাছ থেকে তোমার পিতামাতাকে নিয়ে তোমাকে পরীক্ষা করব, তোমার সম্পদ সব নষ্ট করে দিয়ে তোমাকে পরীক্ষা করব, কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে হবে, আমার প্রতি তোমার সবর করতে হবে। যদি সবর করতে পারো তো খালিদিনা ফিহা আবাদান আবাদা, আমি রব্বে কারিম তোমার জন্য অসীম জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। 3 নাম্বার বিষয়টা হলো, যে 3 নাম্বার বিষয়টা আপনাদের কাছে বলতে চাই, এই বিষয়টা হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সালেহ এবং কি হকের উপরে, সবরের উপরে, এই 4টা আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সংক্ষিপ্ত কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন